সবাই যে বলে মেয়েদের কোনো নিজস্ব বাড়ি নেই, আসলে কিন্তু সেটাই ঠিক। কারণ মেয়েরা যেখানে জন্মগ্রহণ করে সেটা নাকি বিয়ের পরে হয়ে যায় বাবার বাড়ি। আর যেখানে মেয়েরা সবসময় থেকে যায় সেটা হয়ে যায় শ্বশুর বাড়ি। তাহলে মেয়েদের নিজস্ব বাড়ি কোনটা? তো যাই হোক, আপনারা তো সবাই জানেন আমি গ্রামে চলে এসেছি একদিনের জন্য বাবার বাড়িতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো সকালে আমি ঘুম থেকে উঠে সকালের নাস্তাটা আমরা খিচুড়ি দিয়ে করে নিয়েছিলাম। সেটা আমার মনে ছিল না ভিডিও করার জন্য। এরপরে ফ্রিজে একটা মাছ রেখেছিল আম্মু। এটা নাকি নদীর চিলি মাছ। এই মাছটা খেতে নাকি খুবই ভালো আর মোটামুটি সাইজের একটু বড় ছিল। আর এর সঙ্গে আম্মু আমাকে বলল এই যে গরুর মাংসটা এনে রেখেছে আর মাংস সব বের করে নিয়ে আসলাম। আর এখানে আম্মু কাটাকাটি করছিল। আর এখানে দেখতেই পাচ্ছেন আব্বু টাটকা টাটকা শাক তুলে এনেছিল। আর গরুর মাংসটা একদমই তাজা ছিল, লাল টকটকে, দেখতেই পাচ্ছেন। বাবার বাড়ি মানেই বেশি বেশি খাওয়া দাওয়া। বাবা মারা তো আর ছেলে মেয়েদেরকে কম করে আদর যত্ন করে না, তাদের যতটুকু সম্ভব সেটা দিয়ে আদর যত্ন করার চেষ্টা করে। তো যাই হোক, আমরা আজকে মাটির চুলায় রান্নাবান্না করে খাবো। গ্রাম মানেই মজা, গ্রাম মানেই মাটির চুলার রান্নাবান্না খাওয়া। তো আম্মু এখানে গরু মাংসটা হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছিল আর এদিকে শাক ভাজি করে নিচ্ছিল। শাক ভাজি খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার। আর এদিকে মাছ ভুনাটা করে নেবে, দেখতেই পাচ্ছেন। আর মাটির চুলার তো যে কোনো রান্নায় অনেক মজা, মনে হয় ভর্তা ভাত খেলে সেটাও ভালো লাগে। আর এই যে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাছ ভুনাটাও করে নিচ্ছে। আর আমি গাছ থেকে 2টা পেয়ারা পেড়ে নিয়েছিলাম। আর আমার দাদি কোথা থেকে যেন কয়েকটা আমড়া নিয়ে এসেছিল আর আমরা সেগুলো মাখিয়ে খাবো। আর এই যে মাখছি, এটা আমার চাচাতো ভাই। সে এগুলো করার জন্য খুবই পাকনা, লবণ ঝাল কোনো কিছু মাখানো সেগুলো করা সে অনেক পছন্দ করে, সে খুব ভালো পারে। তো যাই হোক, সে এগুলো মেখে নিচ্ছিল আর আমি এদিকে আম্মুর কাছে এসে এসে একটু একটু করে ভিডিও করতেছিলাম। মাছ রান্নাটাও প্রায় হয়ে গিয়েছে। আর এদিকে গরুর মাংসটাও খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছেন। মাটির চুলার গরু মাংস খেতে কিন্তু অনেক মজা, একদম কালাভুনা হয়ে যায়। আর এদিকে মাটির হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছে, কত সুন্দর তাই না? আর আমাদের দিনাজপুরের সবার বিখ্যাত খাবার হলো গরুর মাংস দিয়ে আলু ঘাটি, সেটাও করে নিচ্ছিল। এই আলু খেতে আমরা সবাই পছন্দ করি। আর এরই মাঝে আমরা পেয়ারা মাখা, আমড়া মাখা এগুলো খেয়ে নিই সবাই মিলে। অল্প জিনিস খেতেও কিন্তু অনেক মজা লাগে। আর এর মধ্যে আমাদের জিলাপি নিয়ে এসেছিল, সেটাও আমরা খাচ্ছি এখানে। গরম গরম জিলাপি সবাই একসাথে মজা করে খেয়েছি। এরপরে আমার আম্মুর রান্নাবান্না একদমই কমপ্লিট। মাছের কালারটা অনেক সুন্দর এসেছে। এরপর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করতে বসে যাই। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।